পরীক্ষা শেষ। এখন সকালবেলা একটু পাস্তা বানাবো। এই দেখো, এই যে পাস্তাটা কিন্তু আমার ছেলেই সেদ্ধ করেছে। আমি বলেছি একটু সেদ্ধ করে দিস, তো করেছে। আর ডিমটা আমি ভেঙে দিতে ঝুরঝুরাটাও ওই করেছে। আর এদিকে আমি ডাল বসাচ্ছি, যে তেলটা ভালো করে গরম হয়ে যায়, তারপরে আমি মানে পেঁয়াজটা দিচ্ছি। তা আমি এদিকে ডাল বসাচ্ছিলাম, আর তখনই ও এসে আবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করছে। ঠিক আছে, তাকে হাই কর বন্ধুদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, আর ছেলের তো পরীক্ষা ছিল বুধবার অবধি, মানে কালকে অবধি। তো স্কুল থেকে দুদিন ছুটি দিয়েছে, কারণ বড় ক্লাসেরও এখনও পরীক্ষা চলছে। বুধ আর বৃহস্পতিবার ছুটি দিয়েছে, আর শনি আর রবিবার তো এমনিই ছুটি। এখন 4 দিন ছুটি আছে, আমিও বাড়িতে আছি। আর ছেলেকে তো অন্য দিন সময় পাই না টিফিন করে দেওয়ার, মাঝে সাঝে পাই, তো সেটা আর ভিডিও করে মানে করা হয়ে ওঠে না। তো আজকে বাড়িতে আছি, তাই কালকে আবার কত কিছু বাজারও করে নিয়ে এলাম, ঘরে সব কিছু রাখাও আছে। আজকে তাই একটু পাস্তা বানাচ্ছি ঠিকই সকালবেলায়, কিন্তু আমার ছেলেই কিন্তু বেশিরভাগটাই করে দিয়েছে। পাস্তা সেদ্ধ করেছে, তারপর আমি ডিমটা ভেঙে দিয়েছি, ও ভুজিয়াও করে দিয়েছে। তারপরে এদিকে আমি ডাল করছিলাম, মানে ডালটা বসাচ্ছিলাম, তেলটা মানে দিয়ে রেখেছি একটু গরম হোক, তারপরে পেঁয়াজগুলো দেবো। দেখছি ও এসে আবার পেঁয়াজগুলো দিয়ে মানে ম্যাগি, পাস্তা, তারপরে চাউমিন, তারপরে ওটস, এইগুলো নিজে নিজেই বানিয়ে নিতে পারে মোটামুটি। মানে আমি যদি সঙ্গে থাকি তো আমি বলি কর, আমি মানে পাশে থাকলেই বলি। আর যখন আমি ঘরে থাকি না, তখন তো একদম গ্যাস ওভেন নিচ থেকেই লক করে দিয়ে যাই, তখন তো মানে কথাই হবে না, মানে গ্যাস ওভেন জ্বালিয়ে রান্না করবা কিছু। কারণ অনেকটাই ছোট, আমি সামনে থাকলে তখনই বলি, কারণ আমি অনেক দেখেছি ওর রান্নার প্রতি যেন একটা ইচ্ছা, ভালো লাগে। ওভেনের মধ্যে ডাল বসানো আছে, আর এদিকে পাস্তাও হয়ে গেছে। তো ছেলের আমি এখন সকালবেলা টিফিন করে নেব। আর আজকের পাস্তাটা কিন্তু বলতে গেলে আমার ছেলেই পুরোটা বানিয়েছে। পাস্তা সেদ্ধ করা, ডিমের ভুজিয়া করার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়া, তারপরে আবার মেশানো ভালোভাবে। যখন আমি জিজ্ঞাসা করলাম যে কে বানিয়েছে আজকের পাস্তা, কেমন হয়েছে, কি সুন্দরভাবে উত্তর দিল। কেমন হয়েছে বল? কে বানিয়েছে, আমি না তুই? মিলে। বাহ, আমার ছেলে খুব সুন্দর কথাটা বললো, বলছে দুজনে মিলে। তারপর কিন্তু আর কোনো ভিডিওই করা হয়নি। আজকে দুপুরবেলা তেমন কিছু রান্নাবান্নাও করিনি। আজকে রান্না করেছিলাম পটল ভাজা আর ডাল। ফ্রিজে ছিল সয়াবিন, ওই সয়াবিনটা বেশ ভালো করে গরম করে আর শুকনো শুকনো মতন করে নিয়েছিলাম। ওটা দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর বিকেলবেলা একটু চাদর টাদর চেঞ্জ করে নিচ্ছি, তারপরে মশলার জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই গদিটা যখন আমি ঝাড়ছিলাম, অনেকটা ধুলো ধুলো কিন্তু বেরাচ্ছিল। ধুলো তো ছিলই, আর তার থেকেও বেশি ছিল ওই যে ঘরে যে সাদা কালার প্যারিস রং করা, ওই প্যারিসটা আমার ঘরের চারদিকে ভর্তি হয়ে যায় সব সময়। যখনই ঝাড় দেবো ওরকম সাদা সাদা ভর্তি হয়ে যায়। তো এইগুলো তো ঠিক করব, কিন্তু অনেকটা সময় লাগবে, এগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে সব। বিছানার চাদরটা গুছিয়ে নেওয়ার পরে বই খাতার জায়গাটাও ভালো করে গুছিয়ে নেব, কারণ এতদিন ধরে উপর গুছিয়ে রাখতাম, খুব ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি। তো আজকে আবার একটু ভালো করে গুছিয়ে রাখলাম বই খাতার জায়গা। তারপর জামা কাপড়গুলোও সব ভাঁজ করে নেব, যেগুলো শুকিয়ে গেছে। তারপরে আজকে যেগুলো মেলেছিলাম 2-1টা জামা কাপড় শুকিয়ে গেছিলো, ওইগুলো সব নিয়ে ভাঁজ করে রাখছি। তারপরে এইগুলো নিয়ে আবার নিচে রেখে আসতে হবে। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে কিন্তু তেমন কোনো ভিডিও করা হয়নি আজকে তো পুরোপুরি বাড়িতেই আছি, মানে ছিলাম। আর এই দেখো সব কিন্তু পরিষ্কার, ঘরদোর পুরো পরিষ্কার। আর এখন ঘড়িতে বাজে 7:30, এই যে 7:30 বাজে, দেখতে পাচ্ছ? তো এখন আমার মনে পড়েছে, মানে উপরে ঘর পুরোপুরি পরিষ্কার, নিচের ঘরও পরিষ্কার। আর এই যে বড়মশাই রেশন থেকে চাল নিয়ে এসেছে, এই যে চালটা রাখা আছে, এটাকে ঢালবো। আর এখন আমার ইচ্ছা হয়েছে একটুখানি পরিষ্কার করার মশলার জায়গাটা। তো মানে পরিষ্কার করার ইচ্ছা হয়েছে। কালকে সেই সব জিনিস আনা হয়েছে, সব নানা রকম মশলাপাতি, এটা ওটা। তো সেইগুলো কিছুটা নিচে রেখেছি, কিছুটা আবার উপরে রেখেছি, আর কিছু কিছু জিনিস ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। মানে যেগুলো ফ্রিজে রাখা যায় আর কি, সেগুলো ফ্রিজে রেখেছি। এগুলো সব আলমারিতে রাখবো, এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি। তো এবার ওই মশলার জায়গাটার মধ্যেও কিছু কিছু জিনিস রেখেছি, যেগুলো রোজ দিন কাজে লাগবে, অল্প অল্প করে রেখেছি। তো ওই জায়গাটা এখন গোছাবো, তো গুছিয়ে নি, চলো তোমাদের।
এই জায়গাটা তো পুরো পরিষ্কার ছিল, তাই এই জায়গাটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কোনো নোংরা না পড়ে। ভালোভাবে ওড়নাটা দিয়ে ঢাকা দিয়ে দিই। এই যে, আর এই পর্দাটা আজকে চেঞ্জ করবো, পর্দাটা অনেকটা ময়লা হয়েছে, রান্নার তেল মেল সব লাগে তো এটা ভালো করে ঢাকা দিয়ে দিই। এটা পুরো পরিষ্কার করা আছে। এই মশলার জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করবো এখন। এই যে ঢাকা দিয়ে দিলাম পুরোপুরি। গ্যাস ওভেনটা তো পরিষ্কার আছে, তার জন্য একটা কাপড় পেতে নিলাম, মানে যখন এই তাকটা পরিষ্কার করব অনেক ধুলো ধুলো পড়তে পারে, তার জন্য একটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে নিলাম। আর এই যে প্লাস্টিকে দেখতে পাচ্ছি কালো কালার, এগুলো হলো আমার মিক্সির জার, প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি, কারণ এখানটায় রাখলে তো তেল টেল হতে পারে, তাই না? তার জন্য প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি যাতে তেল চিটকে টাইপের না হয়। তো এইগুলো সব নামিয়ে ভালো করে ঝেড়ে আবার মুছে রাখবো। আর এখানে অনেক জিনিস এক্সট্রা রেখেছি, মানে কালকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো আমার রোজকার দরকার, ডাল, তারপরে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, একটু সয়াবিন, সেগুলো অল্প অল্প করে নিয়ে এখানে গুছিয়ে রেখেছি। কারণ আমার বেশিরভাগটাই উপরে রাখা আছে একটা বড় ড্রামের মধ্যে, বারবার উপরে যাতে না যেতে হয়, তার জন্য অল্প অল্প করে কৌটোর মধ্যে এখানেও রেখে দিয়েছি, তাহলে সুবিধা হবে। আর কিছু জিনিস আবার ফ্রিজেও রেখে দিয়েছি, যেগুলো ফ্রিজে রাখা যায়। পরে একদিন ফ্রিজ পরিষ্কার করলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি ফ্রিজে রেখে। রাত্রেবেলা তো কিছু বানাতে হবে, তো কি বানাবো ভাবলাম চাউমিন বানাই। আর দুপুরবেলা তো তেমন কিছু রান্না করা হয়নি, শুধু ডাল আর পটল ভাজা করেছিলাম, আর সয়াবিন ছিল, সেটা দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো এখন চাউমিন বানাবো। এই যে 3 প্যাকেট নিলেই হয়ে যাবে আমাদের সবার। ও এখানেও তো খোলা পড়ে আছে, এটা খোলা আছে, এটা আগে নিয়ে নিই। এখানেই রেখেছি এর মধ্যে সব কিছু, বেশিরভাগ জিনিসটাই। আর মানে যা দরকার হচ্ছে এখান থেকে নিয়ে যাব। আর অল্প অল্প করে, যেমনি এই যে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, তারপর সয়াবিন, এগুলো সব অল্প অল্প করে নিচে রেখেছি, নিচের একটা কৌটোতে। আবার শেষ হলে তখন নিয়ে আসবো। আর এই যে এই কৌটোটার মধ্যে রেখেছি এগুলো। সকালবেলা তো টিফিনের জন্য পাস্তা বানিয়েছিলাম, সেটা একদমই অল্প করে, আমি আর আমার ছেলেই সকালে টিফিন করেছিলাম। দুপুরবেলা সোয়াবিন আর পটল ভাজা ডাল দিয়েই হয়ে গেছিলো। আর রাত্রিবেলা চাউমিন বানাচ্ছি, তো বরমশাইও খেতে পারবে, শাশুড়িমাও খেতে পারবে, তার জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। আর বড় কড়াটা নামিয়ে এনেছি, মানে যে দুটো কড়া আমার ব্যবহার হয় রোজ দিন, সেটা তো অনেকটাই ছোট, ওর মধ্যে হবেই না, তাই একদম যে বড় কড়াটা ওটা নামিয়ে নিয়ে এসেছি, ওটার মধ্যেই চাউমিন বানাবো। আর খুব সিম্পলভাবে বানাবো, একদম মানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। চাউমিন বানানোর জন্য পেঁয়াজ কেটেছিলাম, সেখান থেকে একটু পেঁয়াজ বাছিয়ে রেখে দিয়েছি। আর চাউমিন হয়ে যাওয়ার সঙ্গেই একটা প্লেটের মধ্যে অল্প একটু চাউমিন আর কাঁচা পেঁয়াজ নিয়ে আমি খেতে বসে গেছি। সবাইকে রেখে, বরমশাই, ছেলে, শাশুড়িমা, সবাইকে রেখে আমি বসে গেছি। বরমশাই এখনও আসেনি, শাশুড়িমাও আসেনি, আর ছেলে তো গেছে ড্রয়িং ক্লাসে, আজকে হলো বৃহস্পতিবার। ভিডিওর জন্য পারলে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, সবাই মিলেমিশে বসে একসাথে চাউমিন খাচ্ছি, কিন্তু সত্যি বলতে আমার অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তাই অল্প চাউমিন নিয়ে একটু খেয়ে নিয়েছি। আর আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এগুলো সব ভিজিয়ে রাখবো এখন রাত্রেবেলা। 2টো বাদাম, তারপরে বেশ কয়েকটা কাঁচা বাদাম, কিশমিশ আর ছোলা। এইগুলো তো আমার বরমশাই খেতেই চায় না একদম। আর ছেলে এই বাদাম আর কিশমিশ আর কাজুটা খায়, মানে ভেজানো না, নর্মালভাবে। আর কাঁচা ছোলা যদিও ভিজিয়ে রেখে দিই, তারপর এগুলো মানে সেদ্ধ করি, সেটা খুব ভালোবাসে, সেটাও একদিন করব। তো এটা সকালবেলার জন্য করে রেখে দিই। একটু ধুয়ে নিই, কারণ এই জলটাও খেয়ে নেবো, জলটা হেভি উপকার। দাঁড়াও তোমাদের দেখাই, ধুয়ে নিই, দাঁড়াও 2-3 বার। সকালবেলা এই জলটা খেয়ে নেবো, তার জন্য ভালোভাবে ধুয়ে নিই। আজকের ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।